সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এয়ার অর্পিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। সো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাইকে রিকোয়েস্ট করছি। সো আমরা এখন দেখতে পাচ্ছি রাতের বেলা, মানে ঘোর অন্ধকার, আমরা এখন বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যা যাচ্ছি ফার্স্ট টাইম, খুব একটা এত এক্সাইটেডমেন্ট হচ্ছে না, মানে জাস্ট বলার মতো না। অযোধ্যা যাচ্ছি ঘুরতে, আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল বেনারস, কিন্তু আমরা বেনারস যাচ্ছি না, আমরা অযোধ্যা ধাম যাচ্ছি। তোমার রাম মন্দির যাচ্ছি দর্শন করতে। ওখানে রাম মন্দির, হনুমানগড়ি, গঙ্গা ঘাট, তারপরে কনক মন্দির, তারপর আরেকটা আছে কি মন্দির যেন আমি ঠিক মনে করতে পারছি না অ্যাকচুয়ালি। সো দেখতে পাচ্ছি পুরো রাস্তাঘাট ফাঁকা। এটা আমাদের বাজার হচ্ছে, যেখানে আমরা শপিং করতে আসি বা বাজার করতে আসি বলতে পারো, মোটামুটি টুকটাক জিনিসপত্র কিনতে আসি। সো কেউ নাই, মনে করে একজন হাঁটছে, কেউ আবার এই যে সামনে একটা অটো দাঁড়িয়ে আছে। সো ওখান থেকে কেউ যাচ্ছে অথবা কোথাও কোনো জায়গার উদ্দেশ্যে। আমরা কিন্তু 3:30টার সময় ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, কি যেহেতু আমাদের ট্রেন ছিল 4:55, আমরা 3:30টার সময় ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপরে তোমার 4:10 কিংবা 20-এ আমরা পৌঁছে গেছিলাম। তারপরে আমরা বাইকটা রেখে এই যে ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টিকিট কেটে বাইকটা রেখে, বাইকের 24 ঘন্টার জন্য বাইক রাখলে 20 টাকা দিতে হবে, আর তোমার 12 ঘন্টার জন্য রাখলে 10 টাকা দিতে হবে। সো আমরা স্টেশনে পৌঁছে গেছি, অনেকে তো শুয়ে আছে স্টেশনে। তো এটা আমাদের ট্রেন হচ্ছে, যে ট্রেনটা দেখতে পাচ্ছ সাইডে, ওটা আমাদের ট্রেন হচ্ছে অ্যাকচুয়ালি। সো আমি কিন্তু কখনো সেরকমভাবে ভিডিও বানানো হয়নি, আর আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। আর চেষ্টা করছি বানানোর অ্যাকচুয়ালি। দেখো সবাই শুয়ে আছে অলরেডি। সো পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছ ওটাতেই আমরা যাব। রাতের বেলা অনেকে দেখো অনেক দূরে ঘর থাকে, তারা যেতে পারে না, স্টেশনে রাত কাটিয়ে তারপরে মনে করে চলে যায়। আবার কেউ ট্রেনের জন্য ওয়েট করে, আবার কেউ এরকম আছে তোমার তোমার সে স্টেশনে ভিক্ষা করার জন্য মানে বসে থাকে, মানে শুয়ে থাকে, সকাল হলেই ভিক্ষা করে। অনেকে আছে এরকম কিন্তু, ঠিক আছে। সো ফাইনালি আমাদের ট্রেনে দেখা পেলাম। সো আমরা এই ট্রেনটায় যাবো, এখান থেকেই স্টার্ট হয় স্টার্টিং এখান থেকেই হচ্ছে ট্রেনের। তারপরে তোমার লাস্ট অযোধ্যা ধাম। তো আমরা এখান থেকে সিট নিয়েই বসবো, সিট তো এমনিতেই ফাঁকা থাকবে, পেয়ে যাব। কিন্তু প্রচণ্ড ভিড় হয় যাওয়ার সময়, এতটা ভিড় হয়েছিল জাস্ট বলার না। আর ট্রেনটা কিন্তু 2 ঘন্টা লেট ছিল, 2 ঘন্টা লেট ট্রেন। আমরা এখান থেকে একজনের কাছে জিজ্ঞাসা করলো, তোমার দাদাভাই কি এই ট্রেনটা যাবে নাকি অযোধ্যায়, কারণ টিকিটে যে নাম্বার দেওয়া আছে ট্রেনের গায়ে কিন্তু সেই নাম্বারটা নেই, অন্য নাম্বার দেওয়া আছে। কি নাম্বার দেখে অনেকে হয় না, নাম্বার দেখে যে এই ট্রেনটা নাকি না, তো নাম্বার নেই কিন্তু। সো অ্যাকচুয়ালি আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে পড়ার পরে এটা আমাদের সিট, মানে প্রথমে এখানে বসেছিলাম, কিন্তু তারপরে ওখান থেকে চেঞ্জ করে আমরা করলাম। দেখো পুরো ট্রেনটা একদম ফাঁকা, আমরা সিট নিয়ে বসে পড়লাম। সিট নিয়ে বসে পড়ার পর মনে করো প্রথমে তো একটু অল্প ভিড় হয়েছিল, তারপরে মনে করো গোরখপুর থেকে এত পরিমাণে ভিড়, গোরখপুর, দেউরিয়া, প্রচণ্ড সবাই কিন্তু ওই অযোধ্যা ধামেই যাচ্ছে। এই ট্রেনে যারা উঠেছে মানে বেশিরভাগ লোক, 4 ভাগে 3 ভাগ লোক অযোধ্যা যাচ্ছে, 1 ভাগ মনে করো এখানে নামছে, কেউ কাজের ইসে যাচ্ছে এরকম। কিন্তু এখন ট্রেনগুলো অনেক লেট হচ্ছে, কারণ আরও ট্রেন লাইনে রাস্তা তৈরি হচ্ছে, এই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। তোমরা যে জঙ্গলটা দেখছো, এটা কিন্তু এখানে আসলেই কিন্তু মানে এইদিকে বলো চাহে তোমার মেন রোডে বলো, এখানে আসলে কিন্তু তোমার নেটওয়ার্ক একদম অফ হয়ে যাবে, তোমার ফোনে নেটওয়ার্ক থাকবে না, সিম অফ হয়ে যাবে যে কারোর ফোনে। যখন আমরা গোরখপুর গেছিলাম মন্দিরে, গোরখপুর মন্দিরে, গোরখনাথ মন্দিরে, তখনও কিন্তু এরকম তোমার দাদাভাই আমাকে দেখাতে চেয়েছিল, রাস্তাটি কিন্তু দেখানো হয়নি। ট্রেনে যাচ্ছি, অনেক বড় কিন্তু বাগান, আমি জাস্ট লাস্টে ভিডিওটা করেছিলাম। সো দেখো অন্য একটা স্টেশন চলে এসেছি, এটা বোধহয় দেউরিয়ার পরেই কোনো স্টেশন হবে, আমি ঠিক নাম জানি না ভালো করে। সো এখান থেকে অনেক লোকজন উঠেছিল, এখান থেকে মনে করো 38 জন একসঙ্গে উঠেছিল। তারাও গোরখপুরে যাবে, মনে করো অযোধ্যা ধামেই যাবে তার রাম মন্দির দর্শনে। এত কথা বলে বাবারে বাবা, পুরো আমাদের ট্রেনের বগিটায় পুরো মানে পাগল করে দিয়েছে। এমনিতেই এত গরম, তারপরে এত কথা, জাস্ট নেওয়া যাচ্ছিল না, কি বলবো আর। তো দেখো সবাই দৌড়ে দৌড়ে উঠছে, আর এতটা ভিড় হয়ে গেছিলো। আর ট্রেনে এই যে সাইডে যে জানলাটা দেখতে পাচ্ছ, এটা দেওয়াতে এতটা ভালো হয়েছে কি তোমার ফোনটা কেউ নিয়েও যেতে পারবে না, তোমার চুরি হয় না ফোন, অনেক সময় তোমার ওই যে রড দিয়ে থাকা অবস্থায় ফোনটা কেউ নিয়েও যেতে পারবে না। তারপরে তোমার ফোনটা পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। তারপরে দেখো ট্রেন আপনার গতিতে চলছে। ট্রেন অ্যাকচুয়ালি 2 ঘন্টা লেট ছিল। আর সত্যি বলতে লোকাল ট্রেন 2 ঘন্টা লেট মানে অনেক, কারণ ট্রেনে অনেকে তোমার স্কুলের জন্য বলো বা কলেজে বলো বা টিউশনের জন্য বলো বা জবের জন্য বলো, অনেকে কিন্তু যাতায়াত করে, বিশেষ করে আমাদের কলকাতাতে যাতায়াত করে এগুলোর জন্য। কিন্তু এখানে ট্রেন এত লেট করেছে বলার মতো না। ফাইনালি আমরা গঙ্গাসাগরের কাছাকাছি এসে গেছি। দেখো এটা গঙ্গাসাগর হচ্ছে কি নদী বলতে পারো। সো এত বড় গঙ্গা মা,
দেখো মানে এখানে কি বলবো, আমরা পৌঁছে গেছি, গঙ্গা মার এখানে এসে গেছি, মানে পৌঁছে গেছি। এখান থেকে মনে করো আমাদের ওখানে আর একটা স্টপ আছে, এখানে এখানে নামিয়েছে অনেকে এখান থেকে নেমে স্নান করে তারপরে একবারে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে, মানে রাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখানে নামিনি, আমরা ডাইরেক্ট একদম লাস্ট স্টপে নেমেছি অযোধ্যা। ওখান থেকে নামার পরে দেখো কত বড়, এর সাইডে কিন্তু একটা শ্মশান আছে তোমার, ওখানে আর কি লোকজনকে করা যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, আর এখানে কিন্তু বোট নিয়ে ঘোরা যায়, এত বড়, কিন্তু ভয় লাগে যদি পড়ে যায়, বাই চান্স যদি কিছু হয়ে যায়। কিন্তু আমরা যখন নৌকাটোলায় মানে নৌকা বিহার গেছিলাম, তোমার দাদাভাই নিয়ে গেছিলো আমার বার্থডেতে, তখন কিন্তু ওই জায়গাটা ভালো, মানে অনেক বড়, কিন্তু দূর থেকে তোমার দেখতে মনে হবে রাস্তা এপার থেকে ওপার দেখাই যায় না, এরকম অবস্থা। তোমার মনে হবে এটাও কোনো একটা নদী হচ্ছে, এত বড় নদী, গঙ্গা হচ্ছে, কিন্তু গঙ্গা না, ওটা ওটা মানে অ্যাকচুয়ালি অনেকটা জায়গা নিয়ে একটা পুকুর মতো টাইপের হচ্ছে, ওখানে পড়ে গেলেও মনে করো কোনো একটা ভয় থাকে না, কিন্তু এখানে পড়ে গেলে অনেকটা ভয় থাকে মনে ওঠার, মানে এত বড়ই হচ্ছে স্রোত, তারপরে আর এখানে ট্রেনটা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সো এখান থেকে আমাদের যাওয়া, আর এখানে দেখো সবাই মানে অ্যাকচুয়ালি যাচ্ছে যার যার মতো, আমরাও বেরিয়ে পড়েছি, এখানে অনেকে শুয়ে আছে ট্রেনের জন্য অপেক্ষা করছে, কেউ যাচ্ছে, আমরাও যাচ্ছি গন্তব্যে। মানে ফাইনালি ফার্স্ট টাইম দুজনে সফর করলাম ট্রেনে, আমি আর আমার হাজব্যান্ড, খুব ভালোভাবে ঘুরেছে সত্যি বলছি, 24 ঘন্টার জন্য যাওয়া, মানে 2টোর সময় নামিয়েছে আমাদের ট্রেনটা, তারপরের দিন মনে করো আবার একটাই ট্রেন মানে হচ্ছে। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর এখানে আগে আমাদের হাওড়া স্টেশন ছিল সবথেকে বড় রেলওয়ে স্টেশন, এখন নাকি তোমার গোরখপুর হয়েছে, আমি সঠিকভাবে জানি না, আমার হাজব্যান্ড বলছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমার কথায় যদি মানে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দেবো। ফাইনালি আমি একটু ভিডিও করে নিলাম আমাকে নিয়ে, যে দেখো কেমন লাগছে, সেজন্য সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি যার কারণে। তারপর এখান থেকে দেখো এখানে বসার জায়গাটা দেখো, জাস্ট শুধু এত সুন্দর, তুমি বসে থাকতে পারছো, তোমার ট্রেন যদি 2 ঘন্টা লেট থাকে তুমি ওখানে আরামসে বসে থাকতে পারছো, দেখো কী সুন্দর বানিয়ে দিয়েছে। তারপরে আমরা এখান থেকে এখানে লিফট মানে সরি সো এখান থেকে তারপরে তোমার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখান থেকে বাইরে গেলে কিন্তু অটো পাওয়া যাবে, মানে আমরা এখান থেকে বেরিয়ে খাবার খেয়েছিলাম, তারপরে খাবার খাইয়েছিলাম যেখানে, ওর আগে কিন্তু তোমার গুজরাটি তোমার ধর্মশালা আছে, ওখানে মানে থাকতে গেলে মনে করো টাকা দিয়ে থাকতে হয় আর কি, এসি রুম আছে, নন এসি আছে, এরকম আর কি। আমরা এখান থেকে বেরিয়ে এখনও অনেকটা হচ্ছে, তো এখান থেকে বেরিয়ে তারপরে মনে করো আমরা লিফটে করলাম, তোমার চলন্ত সিঁড়ির উপরে উঠলাম, তারপরে এখান থেকে নেমে তারপরে আমরা ওখানে গিয়ে অটো ধরে তারপরে আমরা একটা রুম বুক করেছিলাম, আমি দেখাবো সব ভিডিওই দেখাবো মানে ধীরে ধীরে। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি, কারণ আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, যতটুকু পেরেছি তোমাদের মাঝে ততটুকু মানে বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো, আগে থেকে বলছি। তো আমরা দেখো নামছি, তো নেমেই যাচ্ছি, ভিডিও মানে বুঝতে পারছি না আমি অ্যাকচুয়ালি। তো এখান থেকে নামার পরে মনে করো আমরা রেস্ট করে তারপরে বেরিয়ে পড়েছিলাম তোমার গঙ্গার উদ্দেশ্যে, মানে স্নান করার উদ্দেশ্যে, সেটাও দেবো, সব কিছুই দেবো তোমাদের মাঝে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি। আর এখান থেকে দেখো আমরা সবাই মানে কি বলবো, মানে এই সামনে তারপর আমরা যেখানে যে রেস্টুরেন্টে ছিলাম খাবার খাওয়ার জন্য, এটা হচ্ছে তোমার গুজরাতে গুরুদুয়ার, এখানে মানে ধর্মশালা হচ্ছে, এখানে থাকতে হয়।